घन भवत्कारिण्याममासि विपदतु शतकोटिवरम्बानबन्ध तदभिकीलपयदस्तुयतीशासते रसबलितमिगाक्षिमौल्यमणिकलक्ष्मी समुदितमुरावै प्रेमवासिमरारि व्रजवरंशभानुर्निर्माणमुरली स्नपयति निजदाश्रीराधिकामनुपदान् समादिदेवं करुणनिदानं कमलवरणं सुविदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्तुतिं यन्त्रवदन्तं कीर्तमतीतसुख्यं द्वैपायनविहकातरयादिभावं उच्चेति तन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयं विमानपुष्पम् मुकां पुंगुलं प्रतिभाष्टमहं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्रीअद्वैत श्रीराधा शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाधरकनकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय श्री जय जय আমগুলো যদি অনেকটা শুকিয়ে যেতে পারে দুধ তো সন্ধ্যাবেলা হয় দিতে দিই ও আর দুধের সঙ্গে আমগুলো শুকিয়ে দুধ আম করে দেয় তারপরে ভোগ হবে প্রায় সবাই আমগুলো তো প্রচুর এগুলো একবার থেকে গেছে বেশি গেছে সেই জন্য কিছু আম পাকা পাকা দেখে দুধের সঙ্গে তো একটু দুধ আম ভোগ হয়ে যাবে। হ্যাঁ মিক্সিতেই করলে ভালো হবে। একদিনও হয় যা গরম কিছু হাতে করে দিলে হবে, দানা দানা থাকবে, ভালো লাগবে। আর মিক্সি করে দিলে এই রডটাতে জং করে যাচ্ছে লোহার রডে জং পড়ছে না তার জল জং পড়ছে রডটাতে জং আর যাই স্টিল ওই করি আমার কথাটা জিন্দালের ওটাই পড়েছে ওটা বসে দিলে তারের জন্য মানুষকে বিশ্বাস করা যায় না, জিনিস বিশ্বাস। মানুষ খাটি না, জিনিস খাটি না, কোন জিনিস খাটি তো রং করা থাকে না পালিশ করা পালিশ পালিশ করা যথার্থ কর্ম বিষয়ে অনভিজ্ঞ অবিনীত মূঢ় অথচ পণ্ডিত অভিমানগ্রস্ত মূঢ়গণ শ্রুতি মধু বৈদিক কর্মকাণ্ড অর্থবাদাদি স্বর্গাদি সুপ্রতিপাদক বচনে উৎসাহিত হয়ে অবিনীত অথচ পণ্ডিত অভিমান
যজ্ঞাদিতে তাদৃশ কর্ম ফলপ্রদ দেবতাগণকে চাটুবাক্যে প্রশংসা উচ্চারণ করে থাকে। রজগুণ দ্বারা তারা আধিক্য হেতু হিংসা বিষয়ে সংকল্পযুক্ত কামুক সর্পতুল্য ক্ষুদ্র স্বভাব ভক্তগণকে উপহাস করে থাকে। তারা কামিনী সেবায় রত হয়ে মিথুন সুযুক্ত দিয়ে অবস্থান করে পরস্পর গৃহবার্তার আলোচনা অন্নাদিদান শূন্য, দক্ষিণা শূন্য, অবিধিপূর্বক যজ্ঞের অনুষ্ঠান ও হিংসার দোষ বিষয়ে অনভিজ্ঞ হয়। কেবলমাত্র নিজের জীবিকা নির্বাহ কামনায় পশুগণের বিনাশ সাধন করে থাকে। শ্রিয়া বিভূত্যা ভিজনেন বিদ্যয়া ত্যাগেন রূপেণ বলেন কর্মণা জাতস্ময়েনান্দধিয়া সর্বদান সতু অপমন্যন্তি হরিপ্রিয়াং ফলাহা। শ্রিয়া বিভূত্যা অভিজনেন বিদ্যয়া, সেই কুল চিত্র পুরুষবান শ্রিয়া ধন সম্পত্তি প্রচুর, ধন সম্পত্তি এবং অভিজন শ্রেষ্ঠ জন্ম ইত্যাদি ঐশ্বর্য বিদ্যা সৎকুল কিছু লোককে দান করে দেওয়া রূপ দেহবল যজ্ঞক্রিয়াদিজনিত গর্ব হেতু বিবেক বুদ্ধি শূন্য হয়ে যায়। জগদীশ্বর তার যে ভক্তগণ তাদেরও সাধুগণের প্রতি অবজ্ঞা প্রকাশ করে, ভয়ানক অবজ্ঞা প্রকাশ করে। সর্বেষু সৎসৎ সপস্থিতং যথা ক্ষমাত্মনম নভীষ্টমীশ্বরম বেদোপগীতঞ্চ ন শূন্যতে অবুধা মনোরথানাং প্রবর্ধন্তি বাধ্যয়া। তারা অখিল প্রাণীগণের মধ্যে আকাশতুল্য নিরন্তর যে বর্তমান ভগবান, আকাশ যেমন প্রত্যেকের মধ্যে নিত্য বর্তমান, একটুও সরে যাবে। আকাশটাকে সরিয়ে দেওয়ার উপায় নেই আমাদের শরীর। আকাশ যেমন সব সময় আমাদের মধ্যে রয়েছে, ভগবান সেই রূপেই আছে। প্রাণীগণের মধ্যে আকাশ তুল্য ভগবান বর্তমান। বেদবান কীর্তিত পরম প্রেমাস্পদ জগদীশ্বরের কথা শ্রবণ করে তথাপি জানতে পারে। কেননা জড় ভাব চেতন একটা জ্ঞান, যখন ভাব যে ভাব আসছে জ্ঞানের কাছে, জ্ঞান তদ্ভাব হয়ে যাবে। জ্ঞানটা তারই জ্ঞান তো হবে। আমাদের কাছে যখন যে ভাবটা আসে সেইটারই জ্ঞান হয়ে যাবে। তেমনি যেই ভাবটা তারা স্বীকার করছে স্বরূপ হয়ে গেছে, তাদের সব স্বরূপ হয়ে যাবে। তদের নিরন্তর আকাশতুল্য বর্তমান ভগবানের বেদগণ যুক্ত পরম প্রেমাস্পদ জগদীশ্বর, তার কথা শ্রবণ করেও জানতে পারে না। কেন? তাদের জগৎ ভাবেতে এমন ভাবিত তজ্ঞানেতে জ্ঞান হয়েছে, অন্য জ্ঞান সেখানে আসে। জগৎ ভাবের যে জ্ঞানটা সেইটাকে এখানে সরাতে ওই জ্ঞান হয়েছে। আর আমার যে স্বরূপটা জ্ঞান মূর্তি, জ্ঞান স্বরূপ মাথায় থাকবে, কথাগুলো একটু মাথায় থাকবে, কিন্তু জ্ঞান স্বরূপ হবে না। সেই জন্য সেটা থাকে না, সেদিকে যায় না। শ্রবণ করেও তারা জানতে পারে না। এইখানের ভাবগুলো পর্ব হয়, সেই ভাবটা আমার স্বরূপ হয়ে যায়। সেই ভাবেই আমরা সব কিছু দেখি। ওই ভাবকে তাড়িয়ে এই যে ভগবত ভাব, আত্মভাব, পরমার্থ ভাব, আধ্যাত্মিক ভাব, সেখানে পৌঁছায় না।
শ্রবণ করে ভগবানের কথা শুনতে পাই। ওই অবুধগণ, এই যে বোকা অবুধগণ নিজ মনের কল্পনা যাত যে গ্রাম্য বিষয় যা যাতে কল্পনা করে, এটা হোক ওটা হোক ওটা হোক, এটা পাই ওটা পাই, মনোরথ কল্পনাযুক্ত গ্রাম্য বিষয়ের কীর্তন প্রসঙ্গেই কাল উঠি, সেই কথায় সমস্ত সময়টা কথা। লোকে ববায়ামি সমর্য সেবা নিত্যাহি জন্তুর নহি তত্র চোদনা ব্যবস্থিতিষ্টেষু বিবাহ যজ্ঞ সুরাগ্রহৈবাসু নিবৃত্তিষ্টা। বলছেন জগতে লোক স্ত্রী সঙ্গ, আমিষ মাংস আদি ভক্ষণ এবং মদ্যপান প্রতি মানুষ মাত্রেরই স্বাভাবিক ধর্ম, ওইগুলো করা সকলে করে, যারা করে ভালো লাগে, থাকতে পারে। এ বিষয়ে শাস্ত্র বিধানের আবশ্যক নেই। যেগুলো স্বাভাবিক করে শাস্ত্র সেগুলো বিধান, সেই জন্য না দোষী ব্যাসদেবকে গালাগাল দিয়েছে। বলে যে যুগুপ শীতং ধর্ম কিছু অনুশাস স্বভাবরক্তস্ব মহান ব্যক্তি। তুমি যে বেদেশে কর্মকাণ্ডের কথা বলছো, নিন্দিত হয়েছ। যুগুপ শীতং ধর্ম কিছু অনুশাস, কর্মের অনুশাসনকে প্রদান করেছ, নিন্দিত হয়ে। কেন? আর স্বভাবরক্তস্ব মহান ব্যক্তিত্ব, স্বভাবেরা করবে, তাকে উপদেশ দেয়। যেটা আপনি করবেন তা উপদেশ দেওয়ার ব্যাপার দরকার আছে কি? বলছেন অন্য লোক কথা কেউ মানবে না, ব্যাস তোমার কথা মানবে। যে ব্যাস বাক্য আছে, তোমার কথা সকলে শুনবে। তুমি বেশি করে ও কথা না বলে বেশি করে ভগবান কথা বলে, এই জন্য মানুষ তোমার শান্ত। যেটা অধিক বলবে, যেটা সেটা অতি কম বিষয়ের কথা কমটুকু বললেও সে বেশি করে নেবে। ভগবানের কথা, ধর্মের কথা, পরমার্থের কথা অনেক বেশি করে বললে একটু নেবে, আর বিষয়ের কথা একটু বললে বিশাল করবে। এটা তার স্বভাব। ওই যে লোকে ববায়, ব্যবায় কি স্ত্রী সম্পদ, বি অবআয়, অবআয় নিকৃষ্ট আয়। যে সুখটা পেল এটা নিকৃষ্ট, সেই নিকৃষ্টতা দুঃখ হয়, যত ক্ষতি হয়, জন্মমৃত্যু হয়। সেই জন্য এই নাম দিয়েছে অবআয়। বিশেষ এলো অবআয়, বিশেষ অবআয়, নিকৃষ্ট আয়, ববায়। লোকে ববায় আমিষ মদ্য সেবা, মদ খাওয়া, আমিষ নিত্যাহি যন্ত্র, একটু স্বাভাবিক করবে তা, নহিত তো চলবে না। সেখানে কোনো উপদেশের প্রয়োজন। আর যজ্ঞ করো, মাংস খাও, মদ খাও, সুরাযজ্ঞ সোম জায়গা মাংস মদ খাও, বিবাহ যজ্ঞ সুরাগ্রহ। আশু নিবৃত্তি যে এইটা থেকে তাকে মুক্ত করবার জন্য এটা করা খবর আদরে বালারাম। আশু নিবৃত্তি নিষ্ঠা, এইসা করতে গিয়ে যে বিপদ হবে, সে বিপদ দেখে তখন সে আপনি মুক্ত হবে। যখন জানতে পারবে যে মদ খাওয়ার জন্য আমার লাশটা নষ্ট হয়ে গেছে, যখন জানতে পারবে যজ্ঞ করে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে, মাংস খায়, তখন সে আপনি অন্তর থেকে যখন মুছে যাবে, তখন তার পরের জন্মেতে আর এটা ইচ্ছা কখনো হবে। কষ্ট পায় তাই যখন সে নিজে ছাড়বে। আমি যদি শাস্ত্র যে আদেশ করবে ছাড়তে হবে, তাহলে আমার শাস্ত্রের কাছে যাবে, শাস্ত্র গ্রহণ করবে। এই জন্য শাস্ত্র ঘুরিয়ে তাদের নিজের থেকে ইচ্ছা হোক, যখন যন্ত্রণা পাবে, যন্ত্রণা পেয়ে নিজে বলবে আর চাই না, আর চাই না, আর চাই না, আর খাবো না, আর খাবো। ব্যবস্থিতেষু বিবাহ যজ্ঞ সুরাগ্রহে আশু নিবৃত্তি। আশু স্মৃতি তাকে নিবৃত্তি করবার জন্যে
এই ব্যবস্থা আগ্রহ আছে, কিন্তু ব্যবস্থা তাদের দেওয়া হয়নি ভোগ করার জন্য। শাস্ত্র ব্যবস্থা ভোগ করার জন্য কোনো ব্যবস্থা দেয়নি, ব্যবস্থা দিয়েছে কলেশিয়াটা নির্বৃত্ত করতে। ঘোড়া ভয়ানে বেগে ছুটছে, সঙ্গে সঙ্গে যে খেতে যায় সে দাঁড়িয়ে যাবে, যদি গোয়া সোয়ারি পড়ে যায়, চড়েছে না তা করা যাবে। একটু ছুটি যেতে দিতে আস্তে আস্তে টানতে হবে, টানতে টানতে তাকে ঘুরাবে, সঙ্গে সঙ্গে ঘুরাবো বলে যদি খেতে দেয় তো দাঁড়িয়ে যাবে। অতএব সে করা যাবে না, তুমি সামান্য ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঘুরে ধরাঞ্চ ধর্মই কফলাং যত বৈ জ্ঞানং সবিজ্ঞানমনু প্রশান্তি গৃহেষু গৃহ্ণান্তি কলেবরস্য মৃত্যুং ন পশ্যন্তি দুরন্ত বীর্য। হে রাজা, ধনাঞ্চ ধর্মেইক ফলং যত বৈ, ধনটার সার্থকতা কোনটা? খেয়ে হেগে দেওয়া, খাইল পায়খানা, খেয়ে পায়খানা করার জন্য ধন না। ধনাঞ্চ ধর্মেইক ফলং যত বৈ, ধনের দ্বারা যদি ধর্ম হয়, ধর্মকার্যে যদি ধন লাগে, হ্যাঁ ধনের সার্থকতা হলো, ধনের মূল্য হল, ধন ধন্য হয়ে যায়। আর ধন যদি ভোগ করে তাকে মল আর মূর্তি পরিণত করবে, ধনের কি সার্থক? ধনাঞ্চ ধর্মেইক ফলং যত বৈ, যা হচ্ছে ধর্মফল, ধর্মলাভ হয়েছে ধর্মসার। জ্ঞানাঞ্চ সবিজ্ঞান অনুপ্রশংসি, অর্থাৎ জ্ঞান লাভ করছে যদি মুখ্য সাধক না হয়, জ্ঞানের মূল্য কি? খুব জ্ঞান আছে, শাস্ত্র শাস্ত্র পড়েছে, শাস্ত্র ভক্তি হবে, কিন্তু আমার নিষ্ক্রিয়তা নেই। অর্থাৎ এখানে বিষয়ে জগৎ ব্যাপারে নিষ্ক্রিয়তাই মুক্তি, স্ত্রিয়াই সংসার, আসক্তি সংসার, নিষ্ক্রিয়তাই হচ্ছে মুক্তি। এখান থেকে বাস ভগবতীর মুক্তি। অতএব মুখ্য সাধক জ্ঞান ধর্ম থেকেই হয়, ধর্ম থেকেই ধর্ম হয়, ধন থেকে ধর্ম হয়, ধর্ম থেকে বিজ্ঞান হয়, বিজ্ঞান থেকে মুক্তি। মুখ্য সাধক জ্ঞান উৎপন্ন হয়, সেই ধর্মকীর্ত সম্পাদন উপযোগী যে ধন, ধর্মকীর্ত সম্পাদন উপযোগী যে ধন, যারা কেবলমাত্র ইন্দ্রিয় তর্পণে লাগায়, ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে তাকে ব্যয় করে, তারা সামনে যে দুরন্ত বীর্য মহাশক্তির মৃত্যু আসবে দেখতে পায়। মৃত্যু তার যা আছে সব পড়ে থাকে, খালি হাতে যেতে হবে, সেগুলো কী কাজে লাগবে? তার নরকে এই কাজে লাগবে। এখানে যারা থাকবে নানা অন্যায় কার্যে ব্যয় করবে, সেই অন্যায় কার্যের দ্বারা সেগুলো তার যোগ পাচ্ছি, যদি অন্যায় কার্য ব্যবহার হয় তার নরকটি হবে, তার ফল তাকে নিতে হবে। যে রেখে যাবে ফল তাকে তারই পাবে। সেই জন্যে তারা দুরন্ত বীর্য, এই যে মৃত্যু, তার কথা চিন্তা করে। তাহলে শাস্ত্রে আদেশ দিল কেন? আদেশ দিয়েছে যদ্ঘ্রাণম অভক্ষ বিহিত সুরায়া তথা পশরাল ভনহিংসা এবং বাবায় প্রজনয়ান রত্নয়ী ইমং বিশুদ্ধ বিদুষ ধর্ম। বলা আছে সোম তো সোমরস তৈরি করে মধ্য কই ঘ্রাণটা নেই, খাবে ঘ্রাণ আর বিধান। যদ ঘ্রাণ অভক্ষণ, খাবার বিধান দেয়। ঘ্রাণ বিহিত সুরায়া, সুরাযুক্ত তথা পশর আলোভন ন হিংসা। হিংসা তার মাংস খাবো বলে হত্যা করতে বলা হয়নি, কেবল বিধির জন্য, বেদ বিহিত হিংসা নয়, হিংসার্থে নয়,
কেবল যজ্ঞ উপলক্ষ উদ্দেশ্য যেটা বিধি আছে সেই বিধি সেটা করা, তাতে পশুবুদ্ধি যে আমার আছে সেই পশুবুদ্ধিটাকে নষ্ট করা। এই জন্য পশু আলোভন, পশু হত্যা করে তার মধ্যে যে পশুবৃত্তি রয়েছে ওইটাকে হত্যা করছে ঈশ্বর। এই জন্য দেবতার উদ্দেশ্য করছে আমার যে পশুবৃত্তি সেইটা আমি হত্যা করলাম। পশুবৃত্তিকে হত্যা করার জন্যে পশু হত্যা ন ভক্ষণের জন্য, ন হিংসায়া, হিংসা মানে ভক্ষণ করা মানে হিংসা করা, ন ভক্ষণ। এবং ববায়ও, ববাইটা ববাই হচ্ছে প্রজার জন্য, প্রজার পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্রপিণ্ড করে। জাগতের আমাদের পিণ্ড দরকার, জাগতের লোকের পিণ্ড দরকার আছে, কেন তার দুর্গতি হয়ে যায়। পুত্র যদি ভালো করে পিণ্ড দরকার তার ফের মুক্তি হয়ে স্বর্গে চলে যায়। স্বর্গপ্রাপ্তির জন্যে উত্তম যে শ্রাদ্ধাদি, গয়া শ্রাদ্ধাদি ইত্যাদি, এইগুলো যে পুত্র করবে, পুত্রের জন্যে ববা, পুত্রার্থে ক্রিয়তে পারে। সেভাবে সন্তান হলো না, না হলো না, সেক্ষেত্রে তখন পিণ্ডটা দুর্গতি হবে, দুঃখ পাবে পিতা। আর পিতাকে তো দুঃখ হবে, এরা দুঃখ হবে এখানে। ব্যাধি, জ্বালা, যন্ত্রণা, অহিংসা, হিংসা, দেশ বিদ্বেষ, ভাই ভাই কাটাকাটি মারামারি, এটা হচ্ছে কেন? ওই যে ক্রোধ এসে বা পিতা মুক্ত হয়নি, পিতা এখন যন্ত্রণা পাচ্ছে, পেট জ্বলিছে, সে ক্রুদ্ধ দৃষ্টির দিকে তাকায়, ক্রুদ্ধ দৃষ্টি তাকায়। একজন ব্রাহ্মণ মরে গিয়েছে, সে মরে যাওয়ার পরে সে যত্ন করে নারায়ণের পূজা করতে, নারায়ণের পূজা যত্ন করে করতে। তো সে মরে যাওয়ার পর ছেলে আর ভালো কিছু করছে না। এই রাত্রে দেখা যায় ঘন্টা নড়ে, তবে মন্দিরের মধ্যে ঘন্টা নড়ে। তখন একজন এটার মধ্যে একজন লোক রাত্রে যে মন্দির ঢুকে বসে আছে, দেখি মন্দিরটা বন্ধ করে বসে আছে। তখন যে রাত্রে একটা লোক ঢুকে ঘরটা আলো বলে ব্রাহ্মণটা ভক্ত ছিল, ওই জন্য বুদ্ধির প্রকাশ তার শরীরে প্রকাশ ঢুকে নারায়ণকে উপর থেকে একটা আলমারি মতো নারায়ণকে নারায়ণকে নামিয়ে তাকে দেখে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে ঘন্টা নিয়ে স্নান টান করে ভালো করে চন্দন দিয়ে তুলসী দিয়ে রাখে। ওই লোকটা বলছে আপনি এটা করেন কেন? তাকে কেন করি, কী করি, আমি চিরদিন করি। এরা কিছুই করে না, এরা চা খায়, পেচ্ছাপ করে, কাপড়ে জল দেয় না ইত্যাদি নানান সেবা হয়। আমি সেই জন্য করেছি। হ্যাঁ বলছি, শরীরটা প্রকাশ। তাহলে আপনার কষ্ট হয়, ভয়ানক কষ্ট হয়, তবু আমার মোহ এখানে, সেই জন্য এখানে বাস করা, এসব নারায়ণ সেবা করতে। কেন আমি করি সেটা করে না। আচ্ছা, এরা কি আমার ভয়ের স্বার্থটা করতে পারে বলে এই অতএব সেই জন্যে ছেলেকে দিতে হবে না ওই বংশের যে কেউ দিলে, যে কোনো লোক দিলে হবে। ছেলেকে ছেলে তো দায়, যদি না তো অন্য কিন্তু আমাদের জন্য ইয়ে পাঠিয়েছে, ওই উদ্ধার করে ফিরে এসেছি 40 বছর থেকে। অতএব এবং ববায় প্রজায়া ন রতেই, রতিসুখ লাভ করার জন্য বিবাহ নয়। আগে যারা মহাজন্ম তা করতেন না, কেবল ঋতু রক্ষার জন্য গ্রহণ করতেন, তাতে 1-2-3টে ছেলে হয়ে গেল, সম্পূর্ণ বন্ধ করে শুধু প্রজার জন্য। প্রজার পুত্রার্থে ক্রিয়তে ভাগ্য, পুত্রপিণ্ড, পুত্র হয়ে গেল, বাস আর কিছু দরকার। রতির জন্য, রতি সুখ লাভের জন্য বিবাহ নয়, বুঝে ন এবং ববায় প্রজায়া ন রতই ইমং বিশুদ্ধং ধর্ম ন বিদু স্বধর্ম, ইমং বিশুদ্ধং ন বিদু স্বধর্ম। এইটা যে স্বধর্ম, যে বিশুদ্ধ স্বধর্ম কেউ জানে না, কেউ জানে না। যে
স্তন এবং বিধো অসন্ত স্তব্ধা সর্বভিমানিন পশু দুর্জন্তি বিশ্রদ্ধা পেত্রে খাদন্তি চেতনা। যেহেতু এবং বিধো অসন্ত, যাহারা এই প্রকার অসন্ত অসাধু দাম্ভিক, নিজেকে সব সাধু অভিমানী, সাধু অভিমানী যারা কিন্তু দাম্ভিক, পশু দুর্জন্তি বিশ্রদ্ধা, আমি বড় কার্য করছি, বড় যজ্ঞ করছি, এই জন্য পশুকে হত্যা করে, পশু দুর্জন্তি বিশ্রদ্ধা, বিশ্বাসের সহিত পশুকে হত্যা করে, পেট্র খাদন্তি চেতনা। বড়লোকে ওই যাকে হত্যা করে সেই ওকে হত্যা খাবে। হ্যাঁ, জিজ্ঞাসা কর কেন মানে সেই কাপালিক সমস্ত যোগী, মহাযোগী, সেই দেখে না, সে মেয়ে রাজজনীকে হত্যা করেছে, রাত্রে সেটা পেট হয়েছে, শিক্ষা আছে, চিন্তা এই কাজে তো উদ্ধার হয়েছে, তো কল্যাণ হয়েছে, দেবীর কাছে হয় না। নিঃসন্ত পরকায়েষু স্বাত্মানং হরিমীশ্বর মৃত কেশানুবন্ধেষু বদ্ধ স্নেহা পতন্তধ। ওইটে বিশত পরকায়েষু পুত্র কলা, পুত্র স্ত্রী, পুত্রাদিবৃত্ত সবগুলো যে দেহটা চেতনা আছে বলে তার মানুষ আমি কিন্তু মরে গেল, সঙ্গে সঙ্গে শ্বাস চলে গেল, সব হয়ে যায়, সবগুলোই যে নিজ দেহে অতি আসক্ত মানবগণ, পরদেহের সাথে জীবাত্মার প্রতি হিংসা বসে। পরমাত্মার যে আমি জগদীশ্বর, তার মধ্যে রয়েছি হরি, আমার প্রতি নিষ্কট থাকে, আমাকে দেশের নানা অত্যাচার করে, আমি যে আছি আমার অত্যাচার করছি, আমার অত্যাচার ওর অত্যাচার করে, কেন আমি চেতন রূপে তার সর্বশরীর ব্যক্ত হয়ে আছি, আমার চেতনাটাকে আঘাত করে, আমার চেতনাকে যন্ত্রণা দেয়, হত্যা করে। পরমাত্মার জগদীশ্বর আমি শ্রীহরির প্রতি বিদ্বেষ থাকি, তার ফলে নরকগামী হয়। এই জন্য নরকগামী হয় যে কৈবল্যম অসম্প্রাপ্তা, যে চাতীতা সমূঢ়তা, কৈবল্যিকা হি অক্ষণিকা আত্মানং ঘাতয়ন্তি। এই সব যে ব্যক্তিরা যারা তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি, সাধুসঙ্গ করেনি, কোথায় পাবে তত্ত্বজ্ঞান? কিছু জানে না, যারা অত্যন্ত জড়ভাব, কিছু জানবার শুনবার চেষ্টা নাই, অতিক্রম, যারা জড়ভাব অত্যন্ত অতিক্রম করেছে, সেই রকম ত্রিবর্গ আসক্ত, ধর্ম অর্থ কাম, তিনি আসক্ত, জড়বদ্ধ রয়েছে, লেখাপড়া খুব শিখেছে, খুব বুদ্ধি আছে, কিন্তু ত্রিবর্গে আসক্ত, ক্ষণকাল বিশ্রাম শূন্য, নিরন্তর অক্ষণিকা। ত্রিবর্গিকা হি অক্ষণিকা, এক্ষণও চুপ করে থাকবে না, কেবল দৌড়ঝাঁপ কোথায় টাকা পাই, কোথায় পয়সা পাই, কোথায় কী পাই, ব্যবসা বাণিজ্য, চাষ, চাকরি, কত কিছু আছে, অক্ষণিক। শেষকালে কী করি? আত্মানং ঘাতয়ন্তি, আত্মাকে আত্মহত্যা, আত্মা হত্যা করেছে। এতে আত্মহন সন্তা অজ্ঞানে জ্ঞানমানিন শ্রীদন্ত কৃত বিদ্যা বৈকালধস্ত মনোরথা। এতে আত্মহন অশান্তা, এইরকম আত্মহত্যাকারী ভগবত ভজনহীন ব্যক্তিগণ, বিষয়ে আসক্ত ব্যক্তিগণ,
আত্মহত্যাকারী অশান্ত চিত্ত পুরুষ কর্মকেই জ্ঞান সাধনের উপযোগী মনে কর্মের দ্বারা জ্ঞান কর্ম সাধনের দ্বারা জ্ঞান লাভ হবে মনে করে অসৎ কর্ম সঙ্গে না চলে অনেক উৎপীড়নকারী কর্ম এইসব কর্ম আচরণ পূর্বক পরিণামে কাল প্রভাবে বিনষ্ট মনোরথ হয়ে নরক যাতনা ভোগ করে থাকে এর চেয়ে বেশি কিছু প্রাপ্তি হয় মায়া রচিতা গৃহাপত্য সুধীর্য তমি সন্তানিচ্ছন্দ বাসুদেব পরান্খ এরা ভগবত বিমুখ যে ব্যক্তিগণ মানবগণ নিজের ইচ্ছা নাই নিত্যা আত্মমায়া রচিতা গৃহপত্য আত্মরচিতা গৃহ পুত্র স্ত্রী ইত্যাদি সুহীন মন্ত্রী সবকে পরিত্যাগ করে অনিচ্ছা কেউ ত্যাগ করতে চায় না বাধ্য হয়ে ত্যাগ করতে বাধ্য হয় মৃত্যু সে ছিনিয়ে নিয়ে যায় তো তারপরে কি হয় তম বিসন্তি অন্ধকার 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 কে করছন্তি যে তো আত্মহনা আত্মহত্যা কাজেরা অশুদ্ধ লোকতে নামা অন্ধকার তমসা অন্ধে নমসা কে প্রত্যাভিগচ্ছন্তি যে আত্মহনোজন পরিষদ অশুদ্ধা লোকতে নামা অন্ধে নমসা অসূর্য লোক সূর্য আলো সেখানে যায় না অন্ধে নমসা ব্যক্তি অভিগচ্ছন্তি তারা মরণের পরে সেখানে যায় যেহেতু আত্মহত্যা আঘাত সেখানে অন্ধকার তমসা তম বিষয়টি অনিচ্ছন্দ ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও তম নরকে যেতে হয় বাসুদেব পরাণ বাসুদেব ভগবানকে বিমুখ হয়েছে কি রাজবাদ কস্মিন কালে ভগবান কিংবর্ণ কি বিশ্বনিধি নামনা বা কেন বিধিনা পূজ্যতে তদিহোচ্যতান আজ এইবার মহাদেবী বলছে হে ঋষি কোন কালে ভগবান শ্রী হরি কি বর্ণ ধারণ করে কোন যুগে কি বর্ণ ধারণ করে কি বিষয় নিধি এই মনুষ্য মনের মধ্যে কীভাবে তিনি কোন নামে বা কোন বিধির দ্বারা কি পূজিত হন আমি দয়া করে বলি কি আকৃতি বিশিষ্ট কোন বর্ণ কোন কালে কোন নামে কোন বিধি অনুসারে মানবগণের নিকট তারা পূজিত হয়ে থাকে আপনি কৃপাপুত করেন না এইবার শেষ যোগেন্দ্র দ্বাদশ যোগেন্দ্র করভাগ নবযোগেন্দ্রের শেষ যোগেন্দ্র করভাজন কি করভাজন উপাস কৃতন্ত্রে দ্বাপরঞ্চ কলিরিতে সুকেশব নানা বর্ণাভিধাকারো নানৈব বিধিনেজ্যতে হে রাজন সত্তর ত্রেতা দ্বাপর কলি এই চার যুগে ভগবান শ্রীহরি বিবিধ বর্ণ নাম আকৃতি বিশিষ্ট হয়ে ভিন্ন ভিন্ন বিধান অনুসারে অর্চিত হয়ে থাকে কৃতে শুক্রষ্টুর্বাগ জ্যোতির বলকলম্বর কৃষ্ণাদীন উপনীতাখ্যান বিভ্রাতন্ন কমণ্ডল সত্যযুগে চতুশুক্ল বর্ণ ধারণ করে জটিল চতুর্হস্ত যথাযুক্ত বলবরূপ বস্ত্র ধারণ করে এবং কৃষ্ণাদিন বলেতে ধারণ করে উপবি অক্ষসূত্র
দণ্ড কমণ্ডল ধারণ করেন, দিব্যর দণ্ড কমণ্ডল। ভগবান ব্রহ্মচারীকে চতুর্ভুজে তিনি কৃষ্ণালী কবি রক্ষমালা দণ্ড কমণ্ডল ধারণ করে ব্রহ্মচারী অবতীর্ণ। কি নাম? সে নামটা তো বলতে পারছি না। চতুর্ভুজ বলছেন আবার। চতুর্ভুজ। মনুষ্যাস্তু তদা শান্তা নির্বৈরাসু হৃদ সমা যন্তি তপসা দেবং সমেন চ গমেন চ। সেই সময় মনুষ্যগণ তদা শান্ত নির্বৈর, তারা শান্ত নির্বৈর সুহৃদ সমদর্শী। যজন্তি তপস্যা দেবং, ভগবান শ্রীহরির তপস্যার দ্বারা তার আরাধনা করে। তপস্যা সম দম, অন্তরিন্দ্রিয় সংযম বৈরিন্দ্রিয় সংযম করে ব্রহ্মচারী হয়ে তপস্যার দ্বারা, তপস্যাই পূজার উপকরণ, তার এইভাবে পূজা। তার নাম কীভাবে পূজা করবেন, তার নাম এখানে হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর মরহ ঈশ্বর পুরুষ বয় পরমাত্মা দিয়। সেই সময় তাকে সত্যকে ভগবান হংসের আরাধনা করে, সুপর্ণ আরাধনা, বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর অমল ঈশ্বর পুরুষ অব্যক্ত পরমাত্মা এই নামেতে আছে। শ্বেতায়াং রক্তবর্ণ চতুর্বাহস্তিমে ফলা হিরণ্যতি স্বস্ত্যাত্মা সূক্ষ্মদাদুপলক্ষণ। ত্রেতা যুগে রক্তবর্ণ ধারণ করে চতুর্বাহু, চার বাহু, কি মেখলা এবং উপরি হিরণ্যকে জটা, রক্তবর্ণ জটা মানে লাল সোনার নয়। তৈ আত্মা বেদাত্মা দ্বিগুণ মেখলা, দ্বিগুণ এবং মেখলা যজ্ঞস্বরূপ, যজ্ঞবিদ্যার দ্বারা যজ্ঞের বিধান, যজ্ঞ বিধান করে থাকেন। সেই যুগে সুখ সুবাদী চিহ্ন, হস্ত সুখ সুবাদী যজ্ঞ করবাদী, যজ্ঞকাষ্ট বাহুবলী, হ্যাঁ, দণ্ডযুক্ত এইসব বস্ত্রযুক্ত হংসের মুখতুল্য একটি প্রণালীযুক্ত অষ্টপরিমিত মুখভাগে খাদৃষ্ট প্রতিশেষ বিধান শুভ সবচেয়ে যজ্ঞান্বিত হোম করবার নিমিত্ত ক্ষতিকার নিষ্কৃত অঙ্গুষ্ঠের ন্যায় গোলাঘাত, মুখভাগে যুক্ত নাসিকার ন্যায় অর্ধপরিমিত খাদযুক্ত পাত্র বিশুদ্ধ। সুখ শুভ, সুখ শব্দে যজ্ঞে ঘৃত প্রক্ষেপ করবার নিমিত্ত বিকঙ্কট কাষ্ঠনির্মিত বাহুবলী, বাহু একটি জলদেশ, একটি দণ্ডযুক্ত গর্তযুক্ত হংসের তুল্য একটি প্রণালিকাযুক্ত হস্তপরিমিত মুখভাগে খাদ বিশিষ্ট পাত্রযুক্ত। সুবাসে যোগান্বিত হুঙ্কারযুক্ত ক্ষতিকাষ্টযুক্ত অনুষ্ঠান না, গোল হবে, তাদের জড়িয়ে তুলে দেবে। মুখ হবে নাসিকার নেয়, অর্ধ পর্বে নেয়, অর্ধ গোল ফলবাকৃতি খাদযুক্ত করে দিয়ে সুখ শুভ। সুখটা আছে এইরকম, কাষ্ঠের দ্বারা নিতে হবে, এক হাত নয়, দশ ব্যক্তি দণ্ডযুক্ত গর্ত থাকে, হংসক্ষেত্রে যে প্রণালীতে থাকে, তাতে রাখবি, সেটা রাখবে, আর এটা দিয়ে রাখবে। তম তদামং যা দেবং সর্বদেবময়ং হরি রাজন্তি বিদ্যয়া তুর্যা ধর্মিষ্ঠা ব্রহ্মবাদিনম। তখন সেই মনুষ্যগণ দেবং সর্বদেবময় হরি, দেবতা সর্বদেবতাময় জন্মময় ভগবান
তার আরাধনা করে ত্রৈবিদ্যা বেদবিদ্যা রূপ ধর্মিষ্ঠ ব্রহ্মবাদীগণ যজ্ঞেন। তখন তার কি নামে আরাধনা করেন? বিষ্ণুর যজ্ঞ বিষ্ণুগর্ভ সর্বদেব অনুত্তম ঈশা কপির জয়ন্তস্য পুরুগায় ইতির্যজে। সেই চেতার দিকে ভগবান শ্রীহরি বিষ্ণুর যজ্ঞ ঋষিগর্ভ সর্বদেব পুরুক্রম বিশাকপি জয়ন্ত পুরুগায় নামে এই নামে আবির্ভাব। দ্বাপরেশ ভগবান শ্যাম পীতবাসা লীলায়ুধ শ্রীবৎসাধীরৈশ্ব লক্ষণীরূপলক্ষিত। তারপরে কিন্তু ভগবান শ্যাম পীতবাস তারপরে দিন অবতার, অন্যান্য যুগে ঈদ অবতার ছিল। এই চতুর্যুগে এই কলিতে এই দাপরে কৃষ্ণ বর্ণনা হয়েছে। এই জন্যে দাপরে ভগবান শ্যাম পীতবাস হইতে পীতবাস কিন্তু আয়ুধ শ্রীবৎসাদি চিনকেতে লক্ষণে পরীক্ষিত হবে। বর্তমান কলিতে সেটা তদা পুরুষ মহারাজ উপলক্ষণ জয়ন্তী বেদ সঞ্চাভ্যান পরম জিজ্ঞাসবো তদা পুরুষ মহারাজ উপলক্ষণ। ভগবান বেদ তন্ত্র পুরাণাদি তন্ত্রের দ্বারা এই বিধানে তার যোজনা করে পরম জিজ্ঞাসু বলি। অর্থাৎ এই তান্ত্রিক মহারাজ লক্ষণ পরম পুরুষকে বৈদিকান্ত্রিক বিধে অনুসারে পূজা করে থাকে। তত্ত্বজ্ঞান অভিলাষী যারা তত্ত্ব জিজ্ঞাসা আছে তারা আলোচনা করে তত্ত্বজ্ঞান লাভ করে। মন্ত্রজি নমস্তে নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তুভ্যং ভগবতে নমঃ। আমার কি নমস্তে বাসুদেবায়, হে সংকর্ষণ প্রদ্যুম্ন নিরুদ্ধ চতুর্গুহাত্মক মন্ত্র। এই চতুর্গুহাত্মক মন্ত্রের দ্বারা তার আরাধনা করে। প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তুভ্যং ভগবতে নারায়ণায় ঈশায় পুরুষায় মহাত্মনে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নমঃ। এবার নারায়ণ হে ঋষি, হে পুরুষ, হে মহাপুরুষ মহাত্মা, হে বিশ্বেশ্বর, হে বিশ্বস্বরূপ সর্বাত্মা, আপনাকে নমস্কার। ইতি দ্বাপর উর্বিশা সুবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলৌপি তথা শুনি। এবার বলছি ইতি দ্বাপর উর্বিশা, হে মহারাজ। এবার দ্বাপরে তাকে সব আরাধনা কীভাবে করে? সুবন্তি জগদীশ্বরম, এই জগদীশ্বরের সব কীভাবে করেন? নানা তন্ত্র বিধানে, নানা তন্ত্র শাস্ত্র বিধানে দাপরে করে। কলৌপিকা কলিযুগে কি করে সেটা জানে। কৃষ্ণ বর্ণাং কিসা কৃষ্ণ সাঙ্গ পান্নাস্তপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ী যজন্তি স্নেহ। কৃষ্ণ বর্ণ, তিনি কৃষ্ণ বর্ণ, কিন্তু তার অঙ্গকান্তি কৃষ্ণ নয়, শ্যাম বর্ণ, অকৃষ্ণ। সাঙ্গ উপাঙ্গ অষ্টপার্শ্বদ, সাঙ্গ উপাঙ্গ অষ্টপার্শ্বদ, এটা এই কলিযুগে, এই তারপরে কলিযুগে সেটা গৌর বর্ণ। অকৃষ্ণ শব্দে এখানে গৌর, যেহেতু কৃষ্ণ দাপরে হয়ে গেছে। পীতবর্ণ বললেন দাপরে, তারপরে পীতবর্ণ, কিন্তু এবারে নয়, কৃষ্ণবর্ণ হওয়ার কথা। এবারে কৃষ্ণবর্ণ, ইদানি কৃষ্ণপাঙ্গত বলা যায়, ইদানি। অর্থাৎ এই দাপরে
কৃষ্ণবর্ণ আর আর গৌরবর্ণটা করে দিয়েছে, উল্টিয়ে উল্টে দিয়েছে। কৃষ্ণবর্ণম কৃষা অকৃষ্ণ, কি কান্তি, কান্তিটা অকৃষ্ণ, মানে কালো নয়, কান্তিটা অকৃষ্ণ। সাঙ্গপাঙ্গ এখানে কান্তিকে এখন বলছে, কান্তিকে তো গৌর বলে, অঙ্গ কান্তি, কান্তি গৌর। যজ্ঞ সংকীর্ত যজ্ঞের দ্বারা আলোচনা হবে, এতে নয় হিত যজ্ঞের দ্বারা। সংকীর্তনের যজ্ঞ, সংকীর্তন প্রায় যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ, অন্য কিছু যজ্ঞ যদি নেই, হিত দিয়ে আহুতি দেবেন, সংকীর্তনই আহুতি। সুমেধা ব্যক্তি যা করবে কলযুগে। এটা কৃষ্ণের আরাধনার কথাই তো বলা হচ্ছে, কৃষ্ণের আরাধনার কথাই তো বলা হলো। কৃষ্ণের আরাধনা বলছে কথা, ওই আমাদের যেহেতু চাইতে গেল, তারপরে কি বর্ণ হলো না, 4 বর্ণ তার সঙ্গে বর্ণস্থ হিন্দু অনুজীবন শুক্র তথা ইদানি কৃষ্ণ, এই এখানে বলি ইদানি কৃষ্ণ। কিন্তু তাদের অনুযুগ বর্ণ কি, যুগানু বর্ণ কি, শুক্র রক্ত তিনটা, এই 3টি বর্ণ হচ্ছে 3টি অনুযুগে, অনুযুগ শুক্র রক্ত শতা। কিন্তু ওই পিঠটা আবার নাই ইদানি কৃষ্ণ, ইদানি কৃষ্ণ। তার পিঠটা কখন হবে, পরে ধ্যান সদা পরিভবঘ্ন বিশ্বদোয়ং তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যম বিদ্যার্থিয়হং প্রণতপালং ভবাব্ধিকোটং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। তার ধ্যান, তার এ করছে, পূজা করছে, সে করছে ভগবান কলিযুগে যিনি আবির্ভূত। ধ্যান সদা পরিভবঘ্ন ভবিষ্যৎ, সদা আমরা সেই সর্ববিঘ্ননাশকারী, সর্বপাপহারী, অভীষ্ট দেব দানকারী, তীর্থাস্পদার পাদ পদ্মেতে সর্বতীর্থ অবস্থান করে শিব বিরিঞ্চি আদি যার শরণাগত হয় তার চরণে। ভিদ্যার্থ, আমি ভিদ্য, অত্যন্ত আত্ম, হ্যাঁ, অহং প্রণতপালন, সমস্ত যারা চরণে যে শরণাহত হয় তাকে পালন করেন। প্রণতপালন ভবাদ্বীপুর, ভবসমুদ্রের নৌকা স্বরূপ ভবাদ্বীপ বন্দে মহাপুরুষ, কে শরণা, হে মহাপুরুষ আপনার পাদ পদ্মে আমি শরণাগত। এখানে ভগবানকে বলছে, মহাপ্রভুকেও বলছে। মহাপ্রভু কলিযুগ, আমরা বর্তমান কলিযুগ, অন্য কলিযুগে স্বয়ং ভগবানকেই বলছে, কৃষ্ণকে বলছে। দেব কৃষ্ণ রাম নারায়ণ তার উদ্দেশ্য। বর্তমান কলিযুগে কিন্তু পরিভব অগ্নব অভীষ্ট দানকারী, তীর্থাস্পদং শিব বিরিঞ্চি শরণ্য, আমি ভিদ্যার্থী, অহং অত্যন্ত আত্মভিদ্যা, আমি হ্যাঁ প্রণতপাল, চরণে শরণাগত হলে এ ভবাব্ধি ভবসমুদ্রের নৌকা স্বরূপ, এ বন্দে হে মহাপুরুষ গৌধরী, হে মহাপ্রভু আপনার পাদ করবেন। এই শ্লোকটা সোজাসুজি রামচন্দ্র দিয়েছে, কিন্তু এটা বাক্যের মতো সত্যটা মহাপ্রভুকে লক্ষ্য করে। এই যে শ্লোকটা হয়তো 5000 বছর আগে, মহাপ্রভু 500 বছর আগে আবির্ভূত হয়েছে। শ্লোকটা তৈরি হয়েছে 5000 বছর আগে, কিন্তু ভবিষ্যতে লক্ষ্য করে পক্ষে কিন্তু ঠিক রামচন্দ্র তপ্তা সুদুস্তরা সুদেব শীতরাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠা আর্যবচসা জগদাদরণ্য মায়ামী গমদ্বৈতে ঈপ্সিতমন্যধাবৎ বন্দে মহাপুরুষকে চরণারবিন্দম। তপ্তা সুদুস্তত রাজ্যলক্ষ্মী, রাজ্য সম্পদ পরিত্যাগ করে ধর্মিষ্ঠ আর্যবসনা পিতার বাক্য রক্ষার জন্য, সত্য পালনের জন্য অগাধ অরণ্যম,
অরণ্যে প্রবেশ করে। এখানে মহাপ্রভু পক্ষে বলছেন তুষ্ট যে হ্যাঁ তার যে সংসার যে লক্ষ্মী, তার ভক্তবন্ধু সম্পদ, তাদের পরিত্যাগ করে ধর্মিষ্ঠ আর্যপ্রসা ব্রাহ্মণ অভিসম্পাদ দিয়েছিলেন, যা আত্মা সংসার সুখ নষ্ট, তার কথা রক্ষা করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এটা তো যা বলা হচ্ছে এখন যে বর্ণনা হচ্ছে এটা কত কলিযুগের জন্য। মায়া মৃগং দ্বৈতের শীতন্ন ধাব, মায়া মৃগকে দেখে দ্বৈতের ইচ্ছা, তীর ইচ্ছা অনুযায়ী তিনি তার পিছন পিছন ধারি করি। মায়া মৃগের দিকে সব কেবল মায়াকেই লোক দেখে, মায়ার পিছন পিছনে যারা ছুটছে, ভগবান যাদের ইচ্ছা ঈপ্সিত মায়া মায়াভোগ অজ্ঞানে তার পিছনে পিছনে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে, তাদের উদ্ধার করে অন্নধাম বন্দে মহাপুরুষদের, সেই মহাপুরুষের কথা। যেমন জয়দেব গোস্বামী লিখিত সেই মেঘৈ মেঘুর মম্বরম বনভুব শ্যামাস কমল দুমৈ রক্ত ধীরয়ং রাধে তমিব তরিদং গৃহং প্রাপে ইত্থং নর্দ নিদিষ্ট চলিত প্রত্যর্থ কুঞ্জত রাধা মাধবয় জয়ন্তী যমুনা তুলে রহ। প্রভুপাদটা ব্যাখ্যা করেছেন, একটা কৃষ্ণকে বলছেন প্রথম মঙ্গলাচরণ, এই মঙ্গলাচরণকে জয়দেব গোস্বামী ঘটনার মূল আরম্ভ। কিনা মেঘই মেঘুর মঙ্গল, আকাশ মেঘ মেঘুরে কালো অন্ধকারে মেঘ আকাশ ঢুকে অন্ধকার হয়ে গেছে। তারপরে শ্যামা তোমারও জুমেই নষ্ট, আর তোমার গাছগুলো কালো, সেখানে আরও বেশি অন্ধকার। ভীরুরায়ণ, তখন কৃষ্ণ করেছিল নন্দমালা, ভয়ে গলা দড়িয়ে তিনি কাঁদছে, তাকে লীলা। ভীরুরায় রাধারানী তখন বড়, রাধারানী সেই পর্যায়ে আসে, রাধারানী গরু দাঁড়াবে না ছেলেকে আর ধরবে। এই অবস্থায় যে রাধাকে দেখে বলছে রাধে ভীরুরায়ম ভীত রাধে তমেব তমিদম, একে নিয়ে তুমি দেহম প্রাপ্ত গিয়ে পৌঁছিলাম। ঈশ্বর নন্দ নির্দেশিত চন্দ্রয়, নন্দের নির্দেশে রাধারানী কোলে দিয়ে দিলেন কৃষ্ণ। কৃষ্ণকে একটু ভিতরে নিয়ে গিয়ে সঙ্গে কৃষ্ণ কিশোর হয়ে গেল। কিশোরের দুজন হাত ধরা দুই করে তখন নন্দ নির্দিষ্ট স্থলের প্রত্যন্ত প্রতি অর্ধ রাস্তায়, প্রতি বৃক্ষতলায়, প্রতি কুঞ্জে রাধা মাধবয় জয়ন্তী, রাধা মাধব জয়যুক্ত হচ্ছেন জয়ন্তী যমুনা করে রহক খেলি, রহ খেলা, রহলীলা করে খেলি করে তারা জয়যুক্ত হচ্ছে। রাধা মাধব এই কথা জয়দেব বিষয়। প্রভুপাদ দেখা করেছেন মেঘরি মেঘুর মঙ্গল অত্যন্ত কলির ঘোর পাপেতে অন্ধকার হয়ে বনভুব শ্যামা তোমার সমস্ত লোকারণ্য সব তামসিক বুদ্ধিতে, তামসিক কার্যেতে সকলে একবারে মলিন এই অন্ধকার। হেমাস দুমেই লক্ষ্মী ভীরুরায়ং রাধে তন্ডী, এই যে কৃষ্ণ এখন ভীরু ভীত, এখন এই কলির যে প্রচণ্ড সমস্ত পাপি লোকের সামনে গেলে কৃষ্ণকে মানবে না, এই কৃষ্ণকে মানবে না। সেই জন্য রাধে তমিব তরিদং, যে রাধে তুমি শ্রী কৃষ্ণকে গোপন করে বলে নিয়ে গৃহে পৌঁছে দাও, গৃহে হৃদয় গৃহে গৃহে পৌঁছে দাও। রাধা ভাব নিয়ে কৃষ্ণকে, রাধা ভিতরে লুকিয়ে রেখে সামনে রাধা ভাব নিয়ে ভগবান কৃষ্ণ এসেছে রাধার কোলে লুকিয়ে, রাধার ভিতরে লুকিয়ে এসেছে মহাপুরুষ। এই মহাপুরুষকে লক্ষ্য করে জয়দেব গোস্বামী ভবিষ্যতে এই শ্লোক করে। তারপরে নির্দেশিত রাধেতন গৃহম প্রাপয় ইত্থম নন্দ নির্দিষ্ট প্রত্যর্থ কুঞ্জ যুগম, নন্দের আদেশে সেই কৃষ্ণকে নিয়ে প্রতি পথে পথে প্রত্যেক বৃক্ষমূল্যে প্রত্যেক কুঞ্জেতে রাধা মাধব জয়ন্তী, প্রতি গৃহে গৃহে প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে রাধা মাধব বিজয় প্রাপ্ত হচ্ছে জয়ন্তী।
রাধা মাধবের জয়ন্তী, রাধা মাধব জয়যুক্ত হচ্ছেন প্রতি অর্ধ, প্রতি পথে পথে, প্রতি হৃদয়ে হৃদয়ে, সর্বত্র সেই রাধা মাধব রূপে গোবিন্দ মহাপ্রভু সকল হৃদয়েই যায়। রাধা মাধবকে পাঠানো এবং যুগানুরূপাভ্যাম ভগবান যুগবর্তী মনুজৈরিজ্যতে রাজন শিবসামীশ্বর এবং যুগানুরূপাভ্যাম, এই যুগ অনুযায়ী ভগবান যুগবর্তী, ভগবান সমস্ত যুগের বর্তমানে মনুজয়ী ইজ্জতের আয়োজন, যুগানুরূপ তারা নানা নাম নানা রূপেতে ভগবানকে পূজা করে থাকে। সে সাম ঈশ্বর পূজা করে ভগবানের প্রত্যেকে পরিণাম লাভ করে থাকে। কলিং সভা জয়ন্তর্যা পুনজ্ঞাহ সর্বাধীন যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ অভিলভ্যতে। এবার বলছে কলিযুগে কলিং সভাযন্ত্র আর্যা, আর্য পণ্ডিত সাধু ব্যক্তিগণ কলির প্রশংসা করেন। কেন প্রশংসা করেন? যারা গুণজ্ঞা, গুণবান এবং সারভাগী, সারগ্রাহী ব্যক্তিগণ, গুণগ্রাহী ব্যক্তিগণ, গুণজ্ঞা সারভাগী যে সমস্ত আর্যগণ কলির প্রশংসা করে, এরকম যুগ আর হয় না। এত সহজে পরমার্থ, এত সহজে মুক্তি লাভ অন্য কোনো যুগে হওয়ার উপায়। কিন্তু অনায়াসে যে কোনো ব্যক্তি অনায়াসে মুক্ত হইতে, কিসের দ্বারা? কোনো পরিশ্রম নাই, অর্থব্যয় নাই, কোনো কষ্ট নাই, শারীরিক কষ্ট। যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিলম্ব, শুধু সংকীর্তনে, কেবল কৃষ্ণ কীর্তনের দ্বারা সর্বস্বার্থ যা চাই, রাজ্য চাই, ধন চাই, স্বর্গ চাই, রূপ চাই, যৌবন চাই, কী যা চাই সব যা চাইবে তাই পাবে। এবং মুক্তি চাই, সংস্কৃতি, আর সর্বোপরি ভক্তি, প্রেম ভক্তি লাভ করে যা নাকি দুর্লভ, দুর্গম, দুর্লভ পূর্ববর্তী। এই জন্যে গুণজ্ঞা সারভাগের কলি প্রশংসা করে, ধন্য করি, ধন্য করি, ধন্য করি। কলির মাত্র এত সস্তায় সহজে পরমার্থ অন্য কোনো যুগে না। সভা জয়ন্তং, সভা জয়ন্তং এই শব্দটা কলি সভাযন্ত্র মানে তার প্রশংসা করে, ভাজন, ভাজন দেখি, ভাজন 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 তো মানে তার ভোজ রাখে, তাকে মানে প্রশংসা করে। সভাজয়ন্তী প্রশংসা কে? আর্য, আর্য গুণজয় সভাজয়ন্ত, তাকে ভাজয়ন্ত, ভাজন করা হচ্ছে, তাকে প্রশংসা করে, পূজা করে, পূজা করা পর্যন্ত ভাজন। নহি পরম লাভ দেহিনাং ব্রহ্মচামিহ যত বন্দে পরমাং শান্তি নশ্বন্তি সংস্কৃতি। নহি পরম লাভ, এই সংসারে ভ্রমণশীল জীবনের এই নাম সংকীর্তন অপেক্ষা পরম লাভজনক অন্য কিছুই নেই, অন্য কিছুই নেই। যেহেতু নাম সংকীর্তন হতেই পরম শান্তি লাভ এবং সংসার দুঃখ নষ্ট। নাম সংকীর্তন থেকে পরম শান্তি ও সংসার দুঃখ অবশ্য বিনষ্ট। নাম সংকীর্তনে কেবল নাম, যত বিন্দতে পরম শান্তি নশ্বন্তি সংসার, মুক্তি হয়ে যাবে। এত সহজ। হ্যাঁ, বহু জ্ঞান সঞ্চয় করে, বহু তপস্যা করে, কঠিন ইচ্ছা সাধন করে তথাপি মুক্তি হয় না। কেবল নাম সংকীর্তন মুক্তি, এরপর কিছু সাধন করতে হবে না। হ্যাঁ, নাম সংকীর্তন করতে করতে ওটা অভ্যাস সরল হয়ে গেলে মৃত্যুর সময় নাম স্মরণ করতে করতে মৃত্যু হয়ে সমস্ত বৈকুণ্ঠ হয়। তার জন্য অহং মুক্তির জন্য কত কাণ্ড করে, কত কষ্ট করে, এই সমস্ত কিছু এর চেয়ে পরম লাভ আর কিছু নাই।
সংসারে ভ্রমণ শিক্ষিত করেন এই নাম সংকীর্তন অপেক্ষা পরম লাভজনক অন্য কিছু নাই। যেহেতু নাম সংকীর্তন হতে পরম শান্তি লাভ হয় এবং এ সংসারের দুঃখ বিনাশ হয়। কৃতার্যেষু প্রজারাজনী কলা বিচ্ছন্তি সম্ভবাম কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ কচিৎ কচিন মহারাজ যোগীরেষু চতুর্দিশা তাম্রপর্ণী নদী যত্র কৃতমালা পয়স্বিনী কাবেরী চ মহাপুণ্যং প্রতীচিত মহানদী येति बन्ति जलं शासन् मनुजा मनुजेश्वर प्राय भक्ता भगवती वासुदेवे मलाशया। বলছেন হে মহারাজ, সত্য দিয়ে প্রজাগণ পবিত্র প্রজাগণ কলিযুগে জন্ম হওয়ার জন্য তার ইচ্ছা করে, এত সহজে পরমাত্মা বলে তারাই সে জন্ম হয় কলিযুগে কোনো কোনো স্থলে অল্প সংখ্যক বিশেষত দ্রবিড় দেশে বহুলভাবে ভগবত ভক্ত পুরুষগণ সত্যযুগে মহাত্মাগণ জন্মগ্রহণ কর্তব্যের প্রজায়। সেই দ্রাবিড় দেশে তাম্রপর্ণী বহু জল তুল্য তাম্রপর্ণী নদী কৃতমালা কাবেরী প্রতীচি এইসব মহানদীগণ প্রবাহিত হয়েছে দক্ষিণাবিদ। যে সকল বালক ওই নদী সমূহের জল পান করে প্রায় তার বিশুদ্ধ হয়ে ভগবত তাম্রপর্ণী গোদাবরী কাবেরী এইসব তাম্রপর্ণী নদী যত্র কৃতমালা পয়স্বিনী কাবেরী ইত্যাদি মহানদী মহানদী যে জীবন সেই সব নদীর জল যারা পান করবে হে মনুষ্যেশ্বর মনুষ্যগণ প্রায় বাসুদেবের যে ভক্তি লাগে হয়ে হৃদয় নির্মল হয়ে যায় তার সকলে মুক্তি লাগে। দেবর্ষি ভূতাপ্তনীনাং ইতিনাং কিং করুণায় মৃগীচ রাজন সর্বাত্মনা শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত কর্তম। দেব ঋষি দেব ঋষিঋণ দেবঋণ ভূতঋণ আপ্তঋণ ঋণ পৃথিবী এই পাঁচটা ঋণে সকলের ঋণী হয়ে যায় জন্মমান। জন্ম হলে পাঁচটা ঋণ সবাই ঘাড়ে চলে যায়। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের হয় তিনটা ঋণ, আর অন্যান্য জাতি সকলে পাঁচটা ঋণ। সর্বাত্মারা শরণের শরণ্য সর্বশরণ্যে ভগবান সর্বাত্মা হে তার শরণ্য যে ভগবান সকলের আরাধ্য যে শরণ্য ভগবান কায়মন বাক্যতে সর্বাত্মা যে শরণ গ্রহণ করে শরণ্য কত মুকুন্দাং মুকুন্দগত যদি এই শরণাগতি হয় এক মনে যে সর্বাত্মা কায়মন বাক্য সমস্ত কর্তব্য শূন্য হয়ে সে পরম মুক্তি লাভ। সপাদমূলং ভজত প্রিয়স্য সত্যাত্ম ভাবস্য হরি পরেশ বিকর্ম দক্ষোৎপতিতং কথন্তি ধুনোতি সর্বামৃতি সন্নিবিষ্ট। সপাদমূলং ভজত প্রিয়স্য অত্যন্ত প্রীতির সহিত সেই ভগবানের পাদপদ্ম যারা অত্যন্ত প্রীতিতে তারা আরাধনা করে ভজনা করে। সত্যাত্ম ভাবস্য হরি একমাত্র পরমেশ্বর সর্বেশ্বরেশ্বর এই জ্ঞানে অন্য কোনো দেবদেবীর প্রতি শ্রদ্ধা আদি বা তার আরাধনা আদি করে না। অনন্যভাবে পরে পরমেশ্বর পরেশ্বর হরি তার আরাধনা করে। বিকর্মগ্রস্ত পতিতগত কলিযুগের মানুষ যদি কোনো পাপ তা হয়ে যায়, হঠাৎ অজ্ঞাত সার করে ফেলে, পাপ হয়ে যায়, বিকর্ম বিচ্ছর পতিত নয় ধুনতি সর্বমৃতি সন্নিবিষ্ট। হৃদয়ে ভগবান যে নাম রূপী ভগবান নিরন্তর নাম কীর্তন করে থাকা হৃদয় থেকে
সর্বপাপ মুক্তির প্রায়শ্চিত্ত করায়। শ্রী নারদ আস ভগবান ধর্মার ভাগবতানিফল শুদ্ধা মিথিলেশ্বর জায়ন্তে আর মুনির প্রীত সোপধ্যায় হৃদয়। নারদ গোস্বামী বললেন, হে বসুদেব। বসুদেব নারদ সম্মান দিয়ে, হে বসুদেব, এইভাবে মিথিলাভূতি অধিপতি নীলি মহারাজ উপাধ্যায় জ্ঞানে সহিত পূর্ববণিকে ভাগবতগণ নবযোগেন্দ্রগণ তাদের কথা সবার শ্রবণপূর্বক সন্তুষ্ট হয়ে জয়ন্তী নন্দন যে নবযোগেন্দ্র মুনিগণের পাঁচধর্ম পূজা তন্তর্ধীর সিদ্ধা সর্বলোক সপশ্যত রাজা ধর্মানুষ পাতিষ্ঠান অবাপ পরমাঙ্গ। এইভাবে তারপরে সেই যে নবযোগেন্দ্র সিদ্ধ পুরুষগণ তারা সর্বলোকের সম্মুখে তারা অন্তর্হিত হয়ে গেল, অর্থাৎ তারা চলে গেল। রাজা নিমিও ওই ধর্মসমূহ আচরণ সহকারে কর্মগতি প্রাপ্ত হয়েছিল। সামত্য যেতান ভগবতান ধর্মান ভাগবতান সুতান আশ্রিত শ্রদ্ধাযুক্ত নিঃসঙ্গ যা সমীকরণ। হে মহাভাগ, আপনি নিষ্কাম এবং শ্রদ্ধাযুক্ত ওই সকল ভাগবত ধর্ম অনুষ্ঠান করুন, ভাগবত ধর্ম শ্রবণ করুন, তাতে আশ্রিত হোক, তাতে প্রতিষ্ঠিত হোক, নিঃসঙ্গ হয়ে পরম ধাম। যুবায় অনুদম্পত্য যশসা পরিতম জগৎ পুত্রতা মগমদ্বান ভগবান ঈশ্বর। আরে বসুদেব, যেহেতু ভগবান ঈশ্বর, জগদীশ্বর হরি আপনাদের পুত্রত্ব স্বীকার করে, সেই জন্য আপনাদের দুজনের চিন্তা কি? আপনার জগৎ কীর্তি পূর্ণ, আপনাদের কীর্তি জগৎ পূর্ণিত দর্শনা লিঙ্গনালাপ শয়নাসন ভোজনে আত্মা বাং পাবিত কৃষ্ণে পুত্র স্নেহং প্রকুণ্ড। আপনার দুইজন শ্রীকৃষ্ণের প্রতি পুত্র স্নেহ, যদি আদর্শ তার দর্শনে আলিঙ্গন আলাপ ইত্যাদির দ্বারা আসন ভোজন হেতু পুত্রকে পবিত্র করে দিয়েছে। কৃষ্ণের পুত্র ধান করে নিরন্তর তার সঙ্গে অবস্থান করে তার শিবাজির দ্বারা ভোজনাদির দ্বারা আসন আছে, আপনার সকল পবিত্র হয়েছে। বৈরে নিপতয় শিশুপাল পৌর সাল্লাদয় গতি বিলাস বিলোকনাদ্বৈ গায়ন্তয়াকৃত ধীয় শয়নাসনাদৌ তৎসান্ন আপুরণ অনুরক্ত জ্ঞান পুনন্তি। দেখুন, বৈরেন বিপদেয় বৈরিযুক্ত শিশুপাল পৌর শাল্যপ্রভৃত নরপতি শয়ন আসন প্রতি সর্বকার্যে নিরন্তর বৈরিকভাবে কৃষ্ণকে চিন্তা, শত্রুকে চিন্তা করত, গাঢ় তার গতি বিলাস চিন্তা করত। এইসব ক্রিয়ার দ্বারা কাজী সব বুদ্ধির দ্বারা যুক্ত হয়ে তার সাম্যভাব লাভ করেছে। কৃষ্ণকে নিরন্তর অনুরক্ত হয়ে বিরক্ত হয়ে তার ক্রুদ্ধবশত, ক্রোধবশত, হিংসাবশত নিরন্তর চিত্রের মধ্যে কৃষ্ণকে চিন্তা করে সে বলছে তা দিয়ে সাম্য লাভ করে ভগবত প্রাপ্তি তার হয়ে গেছে। তারা মুক্ত হয়ে গেছে। যে সংসার কঠিন তপস্যা করে লাভ হয় সেটা অনায়াসে তারা প্রাপ্ত হয়ে গেছে। মা হচ্য বুদ্ধিমা তৃষা কৃষ্ণে সর্বাত্মনা মনুষ্যরে মায়া মনুষ্য ভাবেন গুরৈশ্বর্য পরে বৈ অচের হে বসুদেব। শ্রীকৃষ্ণ সর্বন্তর্যামী অব্যয় পুরুষ, স্বয়ং ভগবানই নেই। মায়া বলে মনুষ্যলীলা অভিনয় মাত্র করছে, তিনি ঈশ্বর, তিনি সর্বন্তর্যামী, মনুষ্যলীলা অভিনয়কারী, কিন্তু ঈশ্বরত্ব গুপ্ত রেখে দিয়েছেন, প্রকাশ করেননি। আপনারা বুঝতে পারছেন না, সুতরাং আপনারা এর প্রতি পুত্র বৃদ্ধি করবেন না। তিনি ভগবান, এরা তো পুত্র বাৎসল্য হয়তো করবেন। ভূভারা সুরাগন্য হন্ত্রে পুত্রে সদাম অবতীর্ণ নিমিত্তই দশলোকে বিচন্দ্রতে। এই শ্রীকৃষ্ণ পৃথিবীর ভার বোঝাই ক্ষত্রিয় বলে,
ভার ভার রাশি বলার জন্য অঞ্চলে ঘুরতে তাদের সাধুবানকে রক্ষা করার জন্য এই অসুরবানকে ভারভূত পৃথিবীর অসুরে সংহার করে সাধনে পরিত্রাণ জন্য জীবনে মুক্তির জন্য অবতীর্ণ হয়েছেন। সম্প্রতি জগতে নদীয় জল চতুর্দিকে বিস্তার হয়েছে। সুখবাস একচ্ছুত্রা মহাভাগ বসুদেবে অতি বিস্মিতা দেবকী চ মহাভাগা জহাদুর মোহমাত্মা। তোমরা শুনি এইভাবে মহাভাগবত বসুদেব মহাভাগী ভাগা দেবকী দেবী দেবশ্রী নারায়ণ নিকট এই প্রকার সকল তত্ত্ব সমর্পিত বিস্মিত হয়ে নিজেদের অজ্ঞান ত্যাগ করল করে ভগবত দত্ত চিত্ত হয়ে গেল। ইতিহাস ধারয়ে সমাহিতা সবিধুয়ে সমলং ব্রহ্ম ভুয়ায় কল্পতে। এই ইতিহাস মীমাংসূর্ণ ধার্য সমাহিত চিত্তে পূর্ণ ইতিহাস নবযোগেন্দ্র সংবাদ পূর্ণ ইতিহাস যারা সমাধি করে সব বিধুয়ে হওয়া সমলং যাবতীয় মল পাপ যাবতীয় দোষ পবিত্র হয়ে ব্রহ্মবিহার ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই যে নবযোগেন্দ্রের যে অপূর্ব ইতিহাস অপূর্ব তত্ত্ব সব বিশ্লেষণ করেছে ওরা ভাগবত প্রথমে ভাগবত তত্ত্ব বর্ণনা করে ভক্ত ভাগবত তত্ত্ব মায়া তত্ত্ব মায়া নির্মুক্তি তত্ত্ব ইত্যাদি একে একে সব বর্ণনা ইতি শ্রীমদ ভাগবতে মহাপ্রাণ ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসের সঙ্গীতে শিকান একাদশ স্কন্ধে জায়ন্ত প্রখ্যান নাম পঞ্চমোধ্যায় পঞ্চাশ চারটে অধ্যায় ধরে হলো 2 থেকে 5। Hare
रानी रे मारा नाम हमारे नाम रे मैया नमो नारायणी
শিব গোপাল ভক্ত দাস রঘুনাথ কৃষ্ণের ভাই গায় মুনিকার দাস তার সবাই কদরে মোর মন্ত্রদাস তাদের চরণ সেই ভক্তি চলে জনমে জনমে হয় এই অভিলাষ শিখায় গোসাই যাবে বুঝে গুরুবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন মনে আনন্দে বড় হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু নবপদে মজাইয়া মন শ্রী গুরু নবকার কর্ম করিয়া নাম সংকীর্তন করে ভরত সমুদায় বিদায় গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর বিদায় গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর গৌর হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌরাঙ্গ হরি বল হরি বল গৌর নিত্যানন্দ হরি বল হরি বল গৌর শ্রীয়া বিষ্ণু হরি বল হরি বল গৌর গদাধর হরি বল হরি বল গৌর শ্রীনিবাস হরি বল হরি বল গৌর গোবিন্দ হরি বল হরি বল গৌর গোবিন্দ হরি বল হরি বল গৌর সনাতন হরি বল হরি বল গৌর যুগদানি হরি বল হরি বল গৌর রঘুনাথ হরি বল হরি বল গৌর যুগদানি হরি বল হরি বল গৌর কৃষ্ণদাস হরি বল হরি বল গৌর নরোত্তম হরি বল হরি বল গৌর নিত্যানন্দ হরি বল হরি বল গৌর বলদেব হরি বল হরি বল গৌর জগন্নাথ হরি বল হরি বল
ছিলেন আজমদের মধ্যে অন্যতম পরিবার ছিলেন গরিব বিরোধিতা যুক্ত বলতে মুক্তি দেখলেন সনাতন দেখলেন ইমামদা সর্বতি দেখলেন সুরাসনের ঘোষণা করলেন মহাত্মা ব্রহ্মানন্দ সিনেমা আমাদের